जहाँ जहाँ चलेगा मेरा साया साथ होगा। तू जहाँ जहाँ चलेगा मेरा साया साथ होगा। मेरा साया मेरा साया मेरा साया मेरा साया। ऑफिसर साहब, मैं भी एक दिन पुलिस में ज्वाइन करूंगी, तब अब की तरह ये बंगले में रहूंगी, जरूर रहूंगी, आई प्रॉमिस। मेरा एक ड्रीम भी है, मैं पुलिस में ज्वाइन करूंगी, हमेशा अपनी माँ को साथ रखने के लिए, माँ को सेवा करने के लिए मैं जरूर पुलिस में ज्वाइन करूंगी। जय हिंद। उन्हें आके मेरे आंसू तू जिधर का रुख करेगा मेरा साया साथ होगा। तू जहाँ जहाँ चलेगा मेरा साया साथ होगा। मेरा साया मेरा साया मेरा साया मेरा साया। ঠাকুর, তোমাকে আমি এইভাবে কোনোদিন ডাকিনি, আজকে প্রথমবার বলছি। আমি নিজের জন্য কখনো কিছু চাইনি তোমার কাছে, এই প্রথমবার আমি তোমার কাছে কিছু ভিক্ষা করছি। কুট্টিকে তুমি বাঁচিয়ে দাও ঠাকুর, কুট্টিকে তুমি বাঁচিয়ে দাও। তুমি যা চেয়েছো তাই তো হয়েছে। আমি ওর সঙ্গে কোনো সম্পর্ক রাখিনি, ওর বিয়ে হয়ে গেছে, আমি সংসার করছি, সব তো ঠিক আছে, শুধু ওকে তুমি বাঁচিয়ে দাও। মেয়েটাকে মেরে ফেলো না ঠাকুর, তবু তো জানবো ও কোথাও একটা কেউ বেঁচে আছে। যত দূরেই থাক না, ও বেঁচে আছে। আমি জানি আমার থেকে অনেক দূরে চলে গেছে এখন, কিন্তু আছে। ব্যাস, এই জানাটার থেকে বড় সত্যি আমার জীবনে আর কিচ্ছু নেই। সেইটুকু আমাকে উপহার দাও ঠাকুর, এটা আমার কাছ থেকে কেড়ে নিও না। ও শুধু বেঁচে থাকুক, এটুকুনি আমি আমার সারা জীবনটা কাটিয়ে দেব। আমিও তো কম কাজ করিনি, আমিও তো এই দেশের জন্য অনেক অনেক লড়াই করেছি ঠাকুর। বারবার নিজের জীবন বিপন্ন করেছি তার জন্য। তার বদলে কি আমি এইটুকু পেতে পারি না ঠাকুর? ওকে বাঁচিয়ে রাখো ঠাকুর, ওকে শুধু বাঁচিয়ে রাখো। ওটা বাজে খেয়াল আছে। বলছি গুড্ডি কেমন আছে এখন? সব অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে, কালকে সকালে অপারেশন হবে। কলকাতা থেকে ডক্টর আসছে। বাবা, কলকাতা থেকে ডাক্তার আসছে? হ্যাঁ, কারণ এখানে উপযুক্ত ডক্টর নেই, তাই কলকাতা থেকে আনতে বাধ্য হচ্ছে। তো সব অ্যারেঞ্জমেন্ট কে করলো, তুমি? শিরিন, গুড্ডি আমাদের ডিপার্টমেন্টের একটা ইম্পর্টেন্ট পোস্টে চাকরি করে। শি ইজ দ্য ব্লু আইড গার্ল অফ আওয়ার ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্ট কোনো রকম কোনো ত্রুটি রাখবে না ওর চিকিৎসার জন্য। ওর চিকিৎসার জন্য যা যা অ্যারেঞ্জমেন্ট করা প্রয়োজন সবটা করা হবে। তাহলে তো ভালোই হলো, কোনো অসুবিধাই রইলো না, তোমাকেও আর এত ছোটাছুটি করতে হবে না। অপারেশনটা আমি করছি না শিরিন, আর এই ছোটাছুটিটা এই কারণে নয়। অনুজ, আমিও কিন্তু খুব বিপন্ন বোধ করছি। কেন? এক সেকেন্ড, কি বলছো? কেন, কি হয়েছে? কোনো কোনো থ্রেট কল এসছে নাকি তোমাদের কাছে? না না, সেরকম কিছু নয়। দেখো, গুড্ডির এরকম একটা ঘটনা ঘটেছে, তার মানে তো তুমিও টার্গেটে আছো। আর তোমাকে না পেয়ে ওরা তো বাড়িতেও অ্যাটাক করতে পারে, তাই না? আর আমার যত ভয় পুবলুকে নিয়ে, মানে আমার কথা বাদই দিলাম। তোমরা যতক্ষণ বাড়ির মধ্যে আছো তোমাদের কিচ্ছু হবে না, তোমরা প্রোটেকশনে আছো। আমি তো বললাম সেই জন্য ফোন করে তখন যে সাবধানে থাকো, বাড়িতে থাকো, কিচ্ছু হবে না।
কিন্তু আমি তো ঘরবন্দি হয়ে বসে থাকতে পারবো না, আমাকে তো কাজে বেরোতে হবে। হ্যাঁ, কিন্তু কাজ করার তো এখন কোনো সময় পাচ্ছ না। এখন কি কাজ করার মতো অবস্থা ছিল? আমি সেটা বলছি না, মানে এখন তো কয়েকদিন কাজ করার সময়ই পাবে না। হ্যাঁ ঠিকই বলেছো। গুড্ডি যতক্ষণ না সুস্থ হয়ে উঠছে, ওর অপারেশনে যতক্ষণ সাকসেসফুল হচ্ছে, আমি কোথাও যাবো না, আমাকে ওখানেই থাকতে হবে। আচ্ছা, মানে বড্ড দেরি হয়ে যাচ্ছে না? গুড্ডির অপারেশনটা কি সাকসেসফুল হবে, তুমি শিওর? কেন, কি বলতে চাইছো? নাও হতে পারে। না মানে সেক্ষেত্রে কি তুমি কি ওই কথাই বলবে যে সেক্ষেত্রে ও নয় মরে যাবে, নয় নয় পঙ্গু হয়ে থাকবে? কি বলছো তুমি অনুজ? এই তো সবে বিয়ে করলো, পঙ্গু হয়ে যাবে মানে? মানে এতদিন, মানে এর আগে না বিয়ে করেনি তখন ঠিক ছিল, এখন তোর বিয়ে হয়ে গেছে। কি সব বলছো উল্টোপাল্টা কথাবার্তা? বিয়ের সঙ্গে পঙ্গুর কি সম্পর্ক? কেউ যদি পঙ্গু হয়ে যায় সেটাই তো আসল কথা, এর সঙ্গে বিয়ে কি সব কথাবার্তা বলো তুমি? আমি যুধাজিতের কথা ভাবছিলাম। তোমাকে কে বলেছে ওর কথা ভাবতে? কে অনুরোধ করেছে তোমাকে? কে বলে তোমাকে ওদের কথা ভাবতে? ছাড়ো না, ওসব কথাবার্তা হয় না। যুধাজিৎ এগুলো ভাবছে না, ও ভাবছে যে কোনো উপায় গুড্ডি যেন সুস্থ হয়ে যায়, গুড্ডি যেন বেঁচে যায়। হ্যাঁ অনুজ, কিন্তু বাস্তবটা তো অনেক কঠিন। যুধাজিৎ এখনো হয়তো চাইছে যে ও বেঁচে যাক, কিন্তু ভগবান না করুক ও যদি পঙ্গু হয়ে যায় আর যুধাজিতের ঘাড়ে গিয়ে চাপে, তখন কিন্তু যুধাজিতের এটা আর ভালো লাগবে না। মানে ও একজন ডাক্তার, আমি জানি ও মানুষের সেবা করে। দূর থেকে মানুষের সেবা করা যতটা সহজ, বাড়ির লোকের সেবা করা কিন্তু অতটা সহজ নয়। একটা সময়ের পর কিন্তু ওর সেটা আর ভালো লাগবে না। এর থেকেই বোঝা যায় ঈশ্বর না করুক যদি আমার এরকম কিছু হয়। আমি জানতাম, শিওর হলাম যে তুমি আমাকে ছেড়ে চলেই যাবে। কোন কথা থেকে কোথায় চলে যাচ্ছ তুমি? কোন কথা থেকে কোন কথায় আসবো? তুমি যেটা বললে সেটারই উত্তর দিচ্ছি। তুমি বলো না, তাই তো বললে তুমি, যেরকম কিছু হলে তোমার কথা অনুযায়ী তুমিও চলে যাবে, তাই তো? তোমার এরকম কেন হবে অনুজ? একটু সাবধানে থাকো না। সেটা কথা নয়, ধরো যদি সাবধানে থাকার পরেও এরকম কিছু হয়, তখন তুমি চলে যাবে। আমি কি তাই একবারও বললাম? একজনের ক্ষেত্রে যেটা প্রযোজ্য আর একজনের ক্ষেত্রে তো তাই হবে, তোমার ভাবনা অনুযায়ী। এটা আমার জানাই ছিল, আজকে শিওর হলাম যে আমার কোনো রকম কোনো শারীরিক অক্ষমতা হলে তুমি থাকবে না। অনুজ তুমি ভুল বুঝছো, আমি একটা জেনারেল কথা বললাম। সবাই তো একরকম হয় না অনুজ। যদি তাই বলে থাকো তাহলে জানবে ব্যতিক্রম হয়। যুধাজিৎ ব্যতিক্রম, আর গুড্ডি তো ব্যতিক্রম বটেই। আচ্ছা তুমি খাবে তো? তা অনেক হয়েছে সব, এত রাত আর কিছু খাবো না। ও ড্যাডি, ড্যাডি মামুনি কেমন আছে? ওগুলো কতবার বলবো মামনি না আন্টি বলে ডাকবে? তুমি চুপ করো না, আমার আন্টি বলতে ভালো লাগে না, আমার মামুনি বলতে ভালো লাগে। ড্যাডি মামুনি কেমন আছে? ওগুলো তোমাকে যে আমি ঘুম পাড়িয়ে এলাম, তুমি ঘুমোওনি কেন? আমি তো ড্যাডির জন্য অপেক্ষা করছিলাম। ও ড্যাডি মামুনি কেমন আছে? কালকে তোমার মামুনির অপারেশন। আমি তো গডের কাছে প্রে করেছি, মানে ভালো হয়ে যাবে। দেখো তাই যেন হয় বাবা, তাই যেন হয়। তোর মামুনি ভালো হয়ে গেলে আরো অনেকে ভালো থাকবে, আরো অনেকগুলো প্রাণ বেঁচে যাবে। আমি জানি তোমার মামুনি ভালো হয়ে গেলে তুমিও তো ভালো থাকবে, তাই না? বুবলু যাও, এখন শুতে যাও। না, আমি এখন মামুনির কথা শুনবো। ড্যাডি মামুনি আমার কথা কিছু বলছিল? ড্যাডি তোমার মামুনি তো এখন কথা বলতে পারছে না বাবা। দুষ্টুরা তোমার মামুনিকে খুব কষ্ট দিয়েছে। আমি মামুনির কাছে যাব, আমি গেলেই মামুনি ভালোভাবে কথা বলতে পারবে। সারাটা বিকেল তুমি আমাকে এই এক কথা বলে জ্বালিয়েছো, এখন মাঝরাতেও সেই একই জিনিস নিয়ে শুরু করেছো। সবকিছুর কিন্তু একটা লিমিট থাকে পুবলু। প্লিজ ওকে আর বকো না, তুমি যাও, আমি দেখছি। ঠিক আছে, আমি গিয়ে গিজারটা অন করে দিচ্ছি। স্নান করবে তো নাকি সেটাও করবে না? স্নান কেন করবো না, যাচ্ছি। ও ড্যাডি, ড্যাডি মামুনি কালকে ভালো হয়ে যাবে তো? তোমার মামুনিকে তো ভালো হতেই হবে বুবলু। তুমি মামুনির জন্য প্রে করছো, তোমার মামুনি ঠিক হয়ে যাবে, হতেই হবে। আমি বলেছি গডকে, গড তুমি আমার মামুনিকে ভালো করে দাও, তুমি যা চাইবে আমি তাই দেবো। তাই गुड्डी गुड